আসসালামু আলাইকুম। কল্পনা করুন এমন একটি দেশ যেখানে চাষের জমি খুবই কম, পাহাড় আর শহরে ভরা সেই দেশটি আবার বিশ্বের অন্যতম উন্নত কৃষি প্রযুক্তির দেশ। অবাক লাগছে তাই না? আজ আমরা জানব কিভাবে জাপান প্রযুক্তির সাহায্যে কৃষিতে সফল হয়েছে। প্রথমেই আসি স্মার্ট ফার্মিংয়ে। জাপানের অনেক কৃষক তাদের জমিতে বিশেষ সেন্সর ব্যবহার করেন। এসব সেন্সর জানিয়ে দেয় মাটিতে কতটুকু পানি আছে, কখন সার দিতে হবে বা ফসলে কোনো সমস্যা হয়েছে কিনা। অনেক ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইও কৃষকদের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এবার বলি কৃষি রোবটের কথা। জাপানে এমন রোবট রয়েছে যা ধান রোপণ করতে পারে, ফল সংগ্রহ করতে পারে, এমনকি ফসল কাটতেও পারে। এতে কাজ দ্রুত হয়, খরচ কমে এবং উৎপাদন বেড়ে যায়। আরেকটি দারুণ প্রযুক্তি হল ড্রোন। আগে যেখানে সার বা কীটনাশক ছিটাতে অনেক সময় লাগত, এখন ড্রোন কয়েক মিনিটেই সেই কাজ শেষ করে। একই সঙ্গে আকাশ থেকে পুরো ক্ষেতের ছবি তুলে কোথায় রোগ বা পোকামাকড়ের আক্রমণ হয়েছে তাও সহজে জানা যায়। জাপানের আরেকটি বিশেষ ব্যবস্থা হল গ্রিন হাউস কৃষি। এখানে তাপমাত্রা, আলো এবং আর্দ্রতা নিয়ন্ত্রণ করে সারা বছর ফল ও সবজি চাষ করা হয়। ফলে প্রচণ্ড গরম, ঠান্ডা বা বৃষ্টির কারণে ফসলের তেমন ক্ষতি হয় না। এছাড়াও জাপানে ভার্টিক্যাল ফার্মিং বা উল্লম্ব কৃষি জনপ্রিয় হচ্ছে, অর্থাৎ একের ওপর এক স্তরে ফসল চাষ করা হয়। এতে অল্প জায়গায় অনেক বেশি উৎপাদন সম্ভব হয়। ভবিষ্যতের শহুরে কৃষির জন্য এটি একটি অসাধারণ উদ্ভাবন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।